আসসালামু আলাইকুম। আগামী 24 তারিখ থেকে তোমাদের কলেজ ভর্তির আবেদন শুরু হতে যাচ্ছে। এখন তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভাইয়া কত পয়েন্টে কোন কলেজে চান্স পাওয়া যাবে? আমার যে পয়েন্ট আছে এই পয়েন্ট নিয়ে কোন কলেজে চান্স পাবো, সরকারি কলেজ আসবে কি না? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই কত পয়েন্টে কোন কলেজে চান্স পাওয়া সম্ভব এটা আমি একেবারে ক্লিয়ার করে দেবো। এজন্য ভিডিওটা একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কলেজে আবেদন করা। যে তোমাদের এই ভর্তি প্রক্রিয়া যেটা আছে এই প্রক্রিয়ার ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তুমি কোন কোন কলেজে আবেদন করতেছো। দেখো, তোমরা এবছর পাশ করছো প্রায় 13,30,000-এর মতো শিক্ষার্থী সম্ভবত। সেখানে তোমাদের কলেজের আবেদন, তোমাদের কলেজের সিট আছে প্রায় 33 লাখ। এত বেশি সিট থাকার পরেও তোমরা অনেকেই কিন্তু প্রথমে ভুল করার কারণে প্রথম পর্যায়ে কলেজ পাবে না। এরপর তোমাদের আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে। আবার কখনো কখনো যদি দ্বিতীয় পর্যায়ে ভুল করো, তৃতীয় পর্যায়ে আবেদন করা লাগতে পারে। তো যেই ভুলগুলো করার কারণে, যেই ভুলগুলো হওয়ার কারণে তুমি প্রথম পর্যায়ে কলেজ পাবা না, আজকে আমি সেই ভুলটার বিষয়ে কথা বলতেছি। সেটা হচ্ছে পয়েন্টের সাথে মানানসই কলেজে আবেদন না করার কারণে তুমি প্রথম পর্যায়ে কলেজ পাবে না। যেমন আমি একটা যদি উদাহরণ দিয়ে বলি, ঢাকা কলেজে মনে করো তুমি ঢাকা কলেজে আবেদন করতে চাইতেছো। তো ঢাকা কলেজে মানবিক বিভাগে 4.50, ব্যবসা শিক্ষা বিভাগে 4.50 পেলে আবেদন করা যায়। তো তুমি চিন্তা করলা যে ঢাকা কলেজে আমি 4.5 যেহেতু আবেদন করা যায়, ঢাকা কলেজে আবেদন করলাম। ফার্স্ট চয়েস আমার ঢাকা কলেজ, আমার পয়েন্ট হচ্ছে 4.50 বা 4.75, এরকম একটা পয়েন্ট তুমি এটা আবেদন করলা। তুমি সেকেন্ড কলেজে দিলা আছে রাজীব উত্তরা কলেজ, থার্ডে তুমি এরকম টপ লেভেলের কিছু কলেজ দিলা, যেই কলেজগুলোতে বলা হয়েছে যে 4.50 পাইলে আবেদন করা যাবে, 4.50 আছে, তুমি আবেদন করে ফেলা। চিন্তা করো, ঢাকা কলেজে সর্বমোট সিট হচ্ছে মাত্র 1200, সেইখানে মানবিকের জন্য মাত্র 150টা। তো তুমি যখন 4.50, 75, 85 এই নিয়ে যখন তুমি আবেদন করবা, তুমি একটু চিন্তা করো যে ওইখানে কি আসলে 150 সিটের বিপরীতে কমপক্ষে 500 A+ স্টুডেন্টকে আবেদন করবে না? তো A+ স্টুডেন্টকে বাদ দিয়ে তোমাকে কি নেবে? এরপর তুমি রাজুকে করলা, এরপরে তুমি আরও টপ লেভেলে যে সিটি কলেজে করলা বা এইরকম টপ লেভেলের কলেজগুলোতে করলা। সব কলেজগুলোতেই তেমন যে A+ শিক্ষার্থীরা বেশি আবেদন করবে, আর A+ শিক্ষার্থীরা না নিয়ে তোমাকে তো আর নেবে না। তোমার রেজাল্ট কিন্তু ভালো, অবশ্যই ভালো, কিন্তু তোমাকে তো নেবে না। কিন্তু এই জন্য তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বাংলাদেশে 4 ধরনের কলেজ আছে। আমি নিজে আইডেন্টিফাই করি যে 4 ধরনের কলেজ আছে। এক হচ্ছে একেবারে টপ লেভেলের কলেজ, যেই টপ লেভেলের কলেজগুলোতে A+ ছাড়া তোমরা কোনোভাবেই আবেদন করবে না। কারণ কি, ওই টপ লেভেলের কলেজগুলোতে A+ ছাড়া মূলত কেউ চান্স পায় না। তুমি যদি ওই টপ লেভেলের কলেজগুলোতে A+ ছাড়া আবেদন করো, তাইলে তুমি একটা করবা, দুইটা করবা, 3 নম্বরে তুমি অবশ্যই তোমার সাথে যায়, তোমার পয়েন্টের সাথে যায় জেলা পর্যায়ের এমন একটা কলেজে আবেদন করবা। ঢাকা শহরে যদি তুমি থাকো তাহলে তোমার আশেপাশে এমন একটা কলেজে আবেদন করবা যেই কলেজে তুমি তোমার লেভেলে যায়, যে 4.50-তে তারা খুব ভালোভাবেই নিয়ে নেবে। তাদের অত বেশি আবেদন হয় না, তাদের যা আবেদন হয় তারা তার থেকে 4.50 খুব সহজে নিয়ে নেবে। বা 3.50 আছে তোমার, তাহলে তুমি 3.50 নিয়ে যদি ওই আবার ভালো কলেজে আবেদন করতে চাও, তাহলে দেখা যাচ্ছে ওরা তো 4 পর্যন্ত নেবে। ওরা যদিও বলছে যে 3.5 হলে আবেদন করা যাবে, কিন্তু 3.5-এ তো ওরা নেবে না। কারণ কি, 3.5-এ নিতে নিতে ওদের তো ফিল আপ হয়ে যাবে, 4 পয়েন্ট নিতে নিতে ওদের ফিল আপ হয়ে যাবে, ওদের সিট শেষ হয়ে যাবে, তখন কিন্তু তোমাকে আর নেবে না। তো 3.5 দেখাইলে, 4.5 দেখাইলেও কিন্তু ওই পয়েন্টে মূলত চান্স পাওয়া যায় না। এজন্য তোমাকে কী করতে হবে, তোমাকে আগে ওই কলেজ সম্পর্কে খোঁজখবর নিতে হবে যে ওই কলেজে কোন বিভাগের জন্য কত সিট আছে। যে বিজ্ঞান, তুমি যদি বিজ্ঞানের হও তাহলে তোমাকে দেখতে হবে যে বিজ্ঞান বিভাগের জন্য কত সিট আছে। দেখা যেতেছে ওরা বলছে যে 4 পয়েন্ট পাইলে তুমি তোমার যেই কলেজটাকে মনে মনে চয়েস রাখছো, যে ওখানে বলা হয়েছে যে 4 পয়েন্ট পাইলেই আবেদন করা যাবে। তো তুমি 4 পয়েন্ট পাওয়ার পরে আবেদন করলা, কিন্তু কলেজে দেখা যাচ্ছে বিজ্ঞান বিভাগের সিট মাত্র 200। তো 200 সিট যখন থাকবে, তখন দেখা যাচ্ছে যে 300-400 স্টুডেন্ট তো তারা আবেদন করে ফেলবে যারা A+ বা 4.50-এর উপরে। তখন তুমি 4 পয়েন্ট ওই কলেজটা পাবা না। তুমি যদি দ্বিতীয় চয়েসেও যদি একই ভুল করো, তাহলে দ্বিতীয় চয়েসটাও তুমি পাবা না। তো তোমরা যেটা করো, তোমরা এরকম 2-3টে কলেজ, 3টে কলেজ মাথায় খুব ভালোভাবে সেট রাখো যে ওইটায় আবেদন করবো, ওইটায় আবেদন করবো, ওইটায় আবেদন করবো। এই 3টার ভিতর হয়ে যাবে। ওভার কনফিডেন্ট, ভাই ওভার কনফিডেন্ট কোনো জায়গায় ভালো না। 3টা কলেজ নিয়ে তোমরা কম্পিউটার দোকানে চলে যাও, কম্পিউটার দোকানে গিয়ে 3টা কলেজের নাম বলো। নাম বলার পরে যেহেতু তোমাদের মিনিমাম 5টা কলেজ দিতে হবে, এরপর কম্পিউটারে যে থাকে সে 2টা কলেজ তার মন মতো বানিয়ে দেয়, একেবারে আন্দাজে বানিয়ে দেয়। দেখা যাইতেছে যে একটা নর্মাল কলেজের নাম ওইখানে চলে আসে। তো তোমরা যখন টপ লেভেলের 3টা কলেজে, তুমি যেই 3টা কলেজে আবেদন করছো ওই 3টা কলেজে চান্স পাও নাই, তখন তোমাকে কী করবে, 4 নম্বর কলেজে আসতে হবে। তো 4 নম্বর কলেজে দেখা যাইতেছে যে তোমার চান্স হয়ে গেছে,
কিন্তু ওই কলেজটা তুমি চিনো না, ওই কলেজের নাম জানো না, কোথায় আছে তাও জানো না। দেখা যেতেছে তুমি এক জেলায় থাকো, তোমার কলেজটাকে একেবারে অন্য দূরে একটা জেলা চলে গেছে। এজন্য তোমাকে সাবধান থাকতে হবে। তো যেই বিষয়টা আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের যদি একেবারে রেজাল্ট টপ লেভেলের হয়ে থাকে, যাদের রেজাল্ট একেবারে ভালো হয়েছে 4.50 উপরে, বা যারা A+, আর সব থেকে সহজ কথা হচ্ছে যাদের রেজাল্ট A+, বিজ্ঞান বিভাগে শুধু A+ হলে চলবে না, যাদের রেজাল্ট A+ এর পরে মার্কস আবার 1150-এর বেশি, তারা তোমরা বিভাগীয় পর্যায়ে যে টপ লেভেলের কলেজগুলো আছে ওইখানে আবেদন করবা, কোনো সমস্যা নেই, আশা করা যায় তোমাদের চান্স হবে। আবেদন করার পরে ফার্স্ট চয়েসে তো বিভাগের টপ লেভেলের কলেজটা দিলা, এরপরে তোমরা অবশ্যই একটা কলেজ দিবা যেইটা টপ লেভেলের থেকে একটু নিচে, যে ওইটা চান্স না হলে তোমার ওইটা হবে, এরকম একটা আবেদন করবা। আর যারা মোটামুটি ভালো রেজাল্ট করছো, 4 পয়েন্ট উপরে পাইছো, 4 পয়েন্টের বেশি পাইছো, তারা তোমরা বিভাগে যদি থাকো বিভাগীয় শহরে, তাহলে তোমরা সেই লেভেলের কলেজ, একবার টপ লেভেলের কলেজে না দিয়ে একটু নিচের দিকে কলেজে দেবে, কারণ টপ লেভেলের কলেজে দিলে তোমার হবে না। যদি তোমার ওখানে বলা হয়েছে যে এত পয়েন্টে আবেদন করা যাবে, কিন্তু আবেদন করলে কিন্তু তুমি চান্স পাবা না, কিন্তু একটু নিচের দিকে দিলে তুমি কিন্তু অনায়াসে চান্স পেয়ে যাবে। আর যদি তুমি জেলা পর্যায়ে থাকো, তাহলে জেলা পর্যায়ে সেরা কলেজে তুমি দিতে পারো, কারণ জেলা পর্যায়ে যে বেস্ট কলেজগুলো থাকে ওইখানে দেখা যেতেছে 4 পয়েন্ট নিয়েও চান্স পাওয়া যায়, খুব একটা সমস্যা হয় না। তো জেলা পর্যায়ে হলে তুমি দিতে পারো, সমস্যা নেই। কিন্তু তুমি যদি উপজেলা পর্যায়ে থাকো, তাহলে তুমি 4 পয়েন্ট নিয়ে অনায়াসে তোমার উপজেলার সেরা কলেজে চান্স পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো বিজ্ঞান বিভাগে তোমরা যারা আসো, তোমাদের কলেজ ভর্তিটা একটু কঠিন হয়, কারণ বিজ্ঞান বিভাগে অধিকাংশ স্টুডেন্ট ভালো রেজাল্ট করে, এদের অনেক মার্কসও বেশি থাকে। A+ পাওয়ার পরেও বিজ্ঞান বিভাগের হাজার হাজার শিক্ষার্থী কিন্তু পছন্দের কলেজ পাবে না। পছন্দের কলেজ তো ভালো, ওই যে বললাম টপ লেভেলের 240 থেকে 50টা কলেজ আছে, যেখানে 1 লাখ আসন আছে। বিপরীতে তোমরা কিন্তু A+ পাইছো 1,30,000-এরও বেশি, প্রায় 40,000, 39,000। তো সেক্ষেত্রে ওই 39,000 তো আর চান্স পাবে না। অনেক স্টুডেন্টই আছে যে A+ পাওয়ার পরেও তার মন মতো কলেজের চান্স পাবে না। এই জন্য আমি যেটা বললাম যে তোমাদের রেজাল্ট যদি একেবারে টপ লেভেলের হয়, তাহলে তোমরা বিভাগের যে সেরা কলেজগুলো আছে ওই কলেজগুলোতে আবেদন করতে পারো, তাহলে তোমাদের আবেদন সঠিক হবে। আর অবশ্যই তোমরা 5 থেকে 6টা কলেজ নিজেই ঠিক করে রাখবা, ওইটা না হলে ওইটাই, এইটা না হলে এইটাই, এটা না হলে এটাই, একেবারে নিজের বাড়ির আশেপাশে যে কলেজগুলো আছে ওইগুলাই দিবা। কারণ তুমি যাতে যে তোমার পছন্দের কলেজে না পাইলেও বাসার কাছে যদি একটা কলেজে পাও, এটা যদি তোমার খুব একটা পছন্দ নাও হয়, তাও তোমার জন্য খুব বেশি সমস্যা না। কারণ তুমি যদি 2 বছর ভালোভাবে পড়াশোনা করো, তাহলে কিন্তু তুমি ভালো কিছু করতে পারবো, সমস্যা হবে না। কিন্তু তুমি দেখা যেতেছে যে একটা চেনো না, জানো না, এরকম একটা কলেজে চলে আসলে তখন তোমার কিন্তু বেশ একটা বড় সড়ো ভোগান্তিতে পড়তে হবে। এই জন্য একেবারে টপ লেভেলের রেজাল্ট থাকলে বিভাগের সেরা কলেজে আবেদন করতে পারো, সমস্যা নেই। মিডিয়াম রেজাল্ট থাকলে, বিভাগের ভিতরে থাকলে মিডিয়াম রেঞ্জের কলেজে আবেদন করবা। আর জেলা পর্যায়ে থাকলে টপ লেভেলের কলেজে আবেদন করতে পারবো, সমস্যা নেই। আর যদি উপজেলা পর্যায়ে থাকো, তাহলে তোমাদের যদি 4 পয়েন্ট থাকে, তাহলে তোমরা অনায়াসে তোমাদের উপজেলার সেরা কলেজে আবেদন করতে পারবা, তোমরা এতে চান্স পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না।